আজ কাঠের বোঝাটা বড্ড ভারী লাগছে। সূর্যটাও ডুবে গেল। এই বয়সে আর শরীর চলে না। বাড়ি গিয়ে এক গ্লাস জল না খেলে প্রাণটা বেরিয়ে যাবে। এসো কাঠুরিয়া, জিরিয়ে নাও এই শীতল জলে প্রাণ জোড়াও। এ কি, এই জনমানবহীন বনে কে কে ডাকছে আমায়? আমার কি মোটি ভ্রম হলো? ভয় নেই চাচা, একবার পিছনে তাকিয়ে দেখো, আমরা তোমার মেয়ে। সারাদিন রোদে পুড়েছ, একবার এই ঝিলের জলে পা ডুবিয়ে দেখো, সব ক্লান্তি উধাও হয়ে যাবে। তোমরা কারা মা? এত রূপ কি মানুষের হয়? তোমরা কি বনের দেবী? আমরা ঝিলের কন্যা। এসো চাচা, এই দেখো ঝিলের তলায় হিরে জহরত। এইগুলো ঘরে নিয়ে গেলে তোমার আর কষ্ট হবে না। হিরে সোনা, তবে তো আমার 7 পুরুষের অভাব মিটে যাবে। আসছি মা, আসছি। এই তো আমি জলের কিনারায়। দেরি করো না চাচা, আরো কাছে এসো। এই তো আমি আসছি, তোমরা হাত বাড়াও। আজ আমার ভোজ হবে। ওরে বাবা রে, এ কি রাক্ষস! বাঁচাও মা, তোমরা আমায় বাঁচাও। তোকে কে বাঁচাবে রে? আমি তোর ঘাড় মোটকে রক্ত খাবো। বাঁচাও, কেউ আছো? কেউ আছো? আমায় বাঁচাও। আমাদের ক্ষমা করো চাচা, আমরা ডাইনির হাতের পুতুল। চুপ কর নীলু, আজ ওর কলিজা দিয়ে আমি আমার পেট ভরাবো, আর ওর রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাবো। মরে গেলাম রে, মরে গেলাম, মরে গেলাম। এই ডাইনি আমাদের দিয়ে নিরীহ মানুষগুলোকে শিকার করছে। আর কতদিন আমরা এইভাবে অন্যায় সইব? যতদিন না আমরা এই ডাইনির হাত থেকে মুক্ত হচ্ছি। তার মানে ডাইনি যতদিন বেঁচে আছে ততদিন আমাদের এমন অন্যায় সইতেই হবে। হ্যাঁ, ততদিন। এবার চলো সবাই। মাধব, দেখ দেখ, রহমত চাচার কুড়ালটা এখানে পড়ে আছে কেন? রহমত চাচার কুড়াল? কাঠগুলো সব ছড়ানো, নিশ্চয়ই বড় কোনো বিপদ হয়েছে। আমি আগেই শুনেছি এই বনের ঝিলটা নাকি অভিশপ্ত। আমার মনে হয় রহমত চাচাকে নির্ঘাত এই ঝিলের শয়তানে ধরেছে। শয়তান হোক বা বাঘ, আমি রহমত চাচার খোঁজ না নিয়ে বন থেকে ফিরবো না। তুই সবসময় নিজেকে সাহসী মনে করিস, আমার তো একেবারে ভয়ে হাত পা কাঁপছে। ভয় পেলে চলবে না, কাজ শুরু কর। আমাদের আজ অনেক কাঠ কাটতে হবে, সেই সঙ্গে রহমত চাচাকেও খুঁজে বের করতে হবে। এই ছেলেটা তো দেখছি খুব সাহসী, এ হয়তো আমাদের কাজে আসতে পারে। মাধব দেখ, ওই ঝোপের মধ্যে কিছু নড়ছে না? আমার মনে হচ্ছে ভূত। ভূত না রে গাধা, হয়তো কোনো বন্য প্রাণী। তুই তোর কাজ কর, এই কাঠগুলো এক জায়গায় জড়ো কর। কাজ করব কি করে? জানের মায়া কি সবার নেই? আমি তো আছি, ভয় পেলে কুঠারটা শক্ত করে ধরে রাখিস। বাঘ, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। ওরে বাপরে বাপরে, বাঘ বাঘ! মাধব পালা পালা, জান বাঁচা মাধব। চুপ কর, মনে হচ্ছে কোনো মেয়ে বিপদে পড়েছে, আমাদের ওকে সাহায্য করতে হবে। তুই যাবি বাঘের সাথে যুদ্ধ করতে? তুই পাগল হয়েছিস? মেয়ে কি? আপনি আপনি এখান থেকে চলে যান, অযথা আমার জন্য প্রাণ হারাবেন না। চুপ করে বসে থাকুন, আমি থাকতে আপনার গায়ে আঁচড় লাগতে দেব না।
সাবাস মাধব, সাবাস, আরো একটা কোপ দে। দুষ্টু বাঘ, বাঁচতে চাইলে এখনই পালিয়ে যা। আপনি ঠিক আছেন তো? কোথাও কি লেগেছে? আপনি আপনি আমার জীবন বাঁচালেন। আমি ভাবিনি এই জঙ্গলে কোনো মানুষ এতটা সাহসী হতে পারে। আপনি একা এখানে কি করছিলেন? এই গভীর জঙ্গলে আসা তো নিরাপদ নয়। দিদিমণি, আপনার চিৎকারে তো আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। আমার নাম নীলু। আমি আমি এই বনের পাশেই থাকি। আমি মাধব, আর জগাই। আমাদের ঘর এ বনের প্রান্তে। আপনার এই উপকারের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। উপকারের কথা বাদ দিন, আপনি আগে শান্ত হন। একটু জল খাবেন? না, আমাকে এখনই যেতে হবে। কিন্তু আপনার সাথে আবার দেখা হবে তো? অবশ্যই হবে। আমরা রোজ এই পথেই কাঠ কাটতে আসি। দিদিমণি, আমাদের ঘরে আসবেন একদিন। মাধব খুব ভালো চা বানায় দিদিমণি। নিশ্চয়ই আসবো, কিন্তু আপনারা সাবধানে থাকবেন। এই বনে অনেক বিপদ লুকিয়ে আছে। আমি বিপদকে ভয় করি না, কিন্তু তোমার সাথে কথা বলে ভালো লাগলো। বেশ, এবার তাহলে আমি যাই। এই জগাই, চল, আমরাও আমাদের কাজ করি। মাধব, মাধব, জেগে আছো? নীলু, এই মাঝরাতে তুমি এখানে? কি হয়েছে? তোমার সাথে জরুরি কিছু কথা আছে, বাইরে এসো। এবার বলো তো নীলু, এত রাতে তুমি এখানে এসেছো কেন? তোমাকে জরুরি কিছু কথা বলতে এসেছি। ঠিক আছে, বলো, কি বলতে এসেছো? সত্যি বলতে কি মাধব, আমি এই জগতের কোনো মানুষই না। আমি ওই মায়াবী ঝিলের একজন পরী। জলপরি? তুমি রসিকতা করছো না তো? না মাধব না, এই দেখো, আমার হাতে মায়াবী চিহ্নটা দেখো। আমি ডাঙা এলে মানুষের রূপ নিতে পারি। তাহলে রহমত চাচা, উনি কি তবে তোমাদেরই? হ্যাঁ, ওই ঝিলে জল ডাইনি আমাদের জাদুর বলে বন্দি করে রেখেছে। জল ডাইনি আমাদের দিয়ে সাধারণ মানুষকে মোহিত করে, আর তারপর ডাইনি তাদের খেয়ে ফেলে? ছি, কি জঘন্য! বিশ্বাস করো, আমি ওই বৃদ্ধকে বাঁচাতেই চেয়েছিলাম, কিন্তু ডাইনি জাদুতে আমি অসহায়। বুঝতে পেরেছি, কিন্তু তুমি আমাকে এসব কথা বলছো কেন? কারণ আমি তোমাকে পছন্দ করি, আর তাই আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। সত্যি বলতে, আমিও তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু তুমি তো এই জল ডাইনির হাতে বন্দি। কোনোভাবে কি তোমাকে এই জল ডাইনির হাত থেকে মুক্ত করা যায় না? এই ডাইনিকে শেষ করার কি কোনো উপায় নেই? আছে, ডাইনির প্রাণভ্রমরা লুকিয়ে আছে ওই ঝিলের মাঝে, ওই মরা বট গাছে। ওই গাছের কোটরে একটা কাচের গোলক আছে, আর ওটা ধ্বংস করলে ডাইনিটা শেষ হয়ে যাবে। কিন্তু শর্ত একটাই, ডাইনি জলের ওপর উঠলে তবে সেই গোলক ভাঙতে হবে। তবে তাই হোক, কাল রাতে আমি ঝিলে আসবো, আমি ডাইনিকে মারবো। কিন্তু এই কাজ খুবই বিপজ্জনক। ডাইনি তো অনেক শক্তিশালী। আমার হাতে আমার বাবার দেয়া কুড়াল আছে, তোমার ভালোবাসা আছে। ওই ডাইনি আমার কিছুই করতে পারবে না। যাও, তুমি ফিরে যাও, আমি কাল ঠিক সময়ে পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে এই নাও জাদুর পাথর। এই পাথর তোমাকে বাকি জলপরীদের মোহ থেকে রক্ষা করবে। এবার আমি তাহলে চললাম। মাধব, তুই কি পাগল হয়েছিস? তুই সাধারণ মানুষ হয়ে ডাইনির সামনে যাবি? হ্যাঁ, যেতেই হবে। যে রহমত চাচা আমাদের কুড়িয়ে এনে নিজের সন্তানের মতো মানুষ করেছে, তার প্রতিশোধ আমাকে নিতেই হবে। তাছাড়া আমি যাকে ভালোবাসি সে ওই ডাইনির হাতে বন্দী।
কিন্তু আমার খুব ভয় করছে। তুইও কি ওই ডাইনিকে হারাতে পারবি? পারবো কিনা জানি না, কিন্তু কাপুরুষের মতো ঘরে বসে থাকতে পারবো না। ঠিক আছে, তাহলে দাঁড়া, আমিও যাব তোর সাথে। হ্যাঁ, এবার চল। মাধব, আমি তো ভয়ে একেবারে মরে যাচ্ছি। জীবনে ডাইনি দেখিনি, না জানি ডাইনি কত ভয়ঙ্কর। ভয় পেলে ফিরে যা জগাই, আমি নীলু আর রহমত চাচার প্রতিশোধ নেবই নেব। না ভাই, তোকে একা ফেলে আমি যাব না। এই তো আমার কাছে তীর ধনুক আছে না? হে কি, এতগুলো জলপরি! আমরা তোমাদের অপেক্ষায় আছি, জলে নেমে এসো। জলের মধ্যে অনেক সোনা দানা ধন সম্পদ রয়েছে, আমাদের সাথে সেগুলোও নিয়ে যাও। এসো এসো। আসছি, আমি আসছি তোমাদের কাছে। এ কি করছিস জগাই? যাস না, দাঁড়া। হে কি, আমার কি হয়েছিল? তুই পরীদের মোহে পড়েছিলি, এবার নিজেকে শক্ত রাখ। তোরাই তবে সেই শিকার? নীলু, তুই এই সামান্য মানুষের সাথে হাত মিলিয়েছিস। আজ এদেরকে আমি কাঁচা চিবিয়ে খাবো। তোমার দিন শেষ ডাইনি, আজ মাধব তোমাকে শেষ করবে। ওই কাটুরিয়া, ও আমাকে মারবে। জগাই, তুই ওকে ব্যস্ত রাখ, আমি জলে নামছি। পুচকে ছোকরা, তোর সামান্য তীর আমার কিছুই করতে পারবে না। বড্ড জ্বালাচ্ছিস তুই। দাঁড়া, আগে ওকে মেরে নি, তারপর তোকে মারবো। খবরদার, ওই গোলক ধরবি না। ওই গোলক ছুলে তুই পুড়ে ছাই হয়ে যাবি। মিথ্যা বলে লাভ নেই ডাইনি, আমি গোলকটি পেয়ে গেছি। না, খবরদার কিছু করবি না, কিছু করবি না। দে দে, ওটা আমার হাতে দে। তোদের সোনা দিয়ে ভরিয়ে দেব, নীলুকে তোর হাতে তুলে দেব। দে, ওটা আমাকে দে। না মাধব, না, তুমি ডাইনির কথায় কান দিও না। ওই ডাইনি তোমাকে লোভ দেখাচ্ছে। তুমি ওটা জলদি ভেঙে ফেলো, ভেঙে ফেলো। না! এখন থেকে আমরা মুক্ত, আমরা স্বাধীন। তুমি আমাদের সবাইকে মুক্ত করলে। নীলু, তুমি এখন মুক্ত। তুমি আমার সাথে যাবে না? হ্যাঁ যাবো, কিন্তু তার আগে সবার কাছ থেকে তো অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার কি আছে? যে নিজের জীবন বাজি রেখে আমাদের মুক্ত করেছে, তার সাথে তুই সুখেই থাকবি। যা নীলু, যা। হ্যাঁ নীলু, যা, তুই মাধবের সাথে যা। মাধব, তোর তো এক খিল্লে হয়ে গেল। এবার আমার কি হবে? চিন্তা করিস না, এতগুলো পরীর মধ্যে তোরও একটা হয়ে যাবে, শুধু ধৈর্য ধর। ঠিক আছে, আসুন বৌদি, আসুন, আমরা বাড়ি যাই।